হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা ক্লাস 8 এর ছোটদের পথের পাঁচালীর ষষ্ঠ পরিচ্ছেদ বা ষষ্ঠ পাঠ হচ্ছে শুরু করব। তো দেখো, আমাদের ষষ্ঠ পাঠের বেশ কিছু হচ্ছে ছোট পুরো যে অধ্যায়টা তার একটা সার সংক্ষেপ আমরা আগে একটু দেখবো। আম কুড়োনোর মজা। তো কালবৈশাখী ঝড় শুরু হয়ে আম কুড়োনোর জন্য অপু দুর্গা চরম উৎসাহে আম বাগানের দিকে দৌড় দেয়। মহা আনন্দে কিছু আম কুড়োয়। ভুবন মুকুটজের সোনামুখী আমতলায় এই দুই ভাই বোনকে দেখতে পেয়ে সতু তাদের তাড়িয়ে দেয়। দুর্গা আর অপু সেখান থেকে যায় গড়ের পুকুর ধারের বাগানে, যেটা আমরা আগের পরিচ্ছেদেও পড়েছিলাম। সেখানে প্রবল বৃষ্টিতে দুজনে ভিজে একটা ঝুনা নারকেল ও একটা নারকেলের বাগলো বাগলো মানে কি, নারকেলের যে ডাল, নারকেল গাছে, তো বাগলো নিয়ে বাড়ি ঢোকে। সর্বজয়া প্রথমে খুশি হয়, পরে সেজ ঠাকুরনের অভিশাপের ভয়ে নারকেল ফিরিয়ে দিয়ে আসতে বলে। ঠিক আছে, কারণ সে অবশ্যই সেজ ঠাকুরনকে সবসময় ভয় পেত, কারণ তারা ছোটরা একটু হচ্ছে মজা করে কিছু আনলে বা কোথাও, যেহেতু গ্রামের দিকে কি তখন বাগানের পর বাগান হচ্ছে, ফল ফুল এগুলো হচ্ছে হয়ে থাকে। তো এখানে কিছু যদি তারা নিয়ে আসে, তার ফলে কি সেজ ঠাকুরন রেগে গিয়ে হচ্ছে তাদের বাড়িতে চলে আসে ঝগড়া করার জন্য। তো এইগুলোকে সর্বজয়া সবসময় হচ্ছে ভয় পায়, সেই কারণেই হচ্ছে সে এটাকে আবার নারকেলটাকে ফিরিয়ে দিয়ে আসতে বলে। ঠিক আছে, এই ছিল আমাদের ষষ্ঠ পরিচ্ছেদের সারসংক্ষেপ। এবার দেখো, প্রথম প্রশ্ন কি আছে, বলেছে ঝড়ের সময় আম কুড়োতে গিয়ে দুর্গা তার ভাইকে কোথায় থাকতে বলেছিল? তো সিঁদুর কৌটোর তলায়, মানে সিঁদুর কৌটো আম গাছের তলায় থাকতে বলেছিল। কোন গাছের ফুল শুয়ার মতো পালকওয়ালা ও সাদা সাদা? ঠিক আছে, শুয়ার মতো মানে কি, রোমের মতো অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এটা কি, কুশিমা। কুশিমা গাছের যে ফুল, সেটা হচ্ছে যে ফুলগুলো সেগুলোর কার মতো, মানে রোমের মতো হচ্ছে, পালক পালক এবং সাদা। ঠিক আছে, আমরা অনেকে হয়তো ছোটবেলা হচ্ছে তোমরা এটা দেখেছো, এটা আসলে কি হয়, তলায় একটা ডান্ডি মতো থাকে, একটা ছোট্ট নব মতো, এবং তার উপর থেকে সরু সরু অনেক হচ্ছে রেশমের মতো হচ্ছে, তোমার সুতোর মতো হচ্ছে বেরোয়, এবং এটা হালকা হাওয়াতেই কিন্তু অনেকটা উড়ে উড়ে হচ্ছে এদিক ওদিক চলে যায়। ঠিক আছে, আমি আমার ছোটবেলায় এটা খুব দেখতাম, বাট এখন হচ্ছে এটাকে আর দেখা যায় না। তো দেখো, 3 নম্বর কোয়েশ্চেন কি আছে, সোনামুখী তলায় দুর্গা ও অপু কয়টা আম কুড়িয়ে পেয়েছিল, মানে কয়টি আম কুড়িয়ে পেয়েছিল? তার মানে দুর্গা আর অপু প্রায় 8-9টা আম হচ্ছে কুড়িয়ে পেয়েছিল, এবং এখানে অপু হচ্ছে দুটো, মানে দুর্গা পেয়েছিল 8-9টা এবং অপু পেয়েছিল দুটো। তারপরে হচ্ছে সর্বজয়া কুয়োর জল তুলতে কার বাড়ি যেত? তো এখানে সর্বজয়া কুয়োর জল তুলতে ভুবন মুকুটজের বাড়িতে যেত। ঠিক আছে, কারণ ভুবন মুকুটজের যে বাড়ি, তার সামনেই কিন্তু একটা কুয়োর জায়গা আছে। ঠিক আছে, সেখানে হচ্ছে থেকে জল তুলত। হই হাই শব্দে কার বাড়ির ছেলেমেয়েরা সোনামুখী তলায় আম কুড়োতে গিয়েছিল? তো এখানে ভুবন মুকুটজের বাড়ির যে ছেলেমেয়েরা তারা হচ্ছে গিয়েছিল এখানে, তারা গিয়ে হচ্ছে সোনামুখীর যে আম গাছ তলা, সেখানে হচ্ছে হই হই শব্দে গিয়ে আম কুড়োতে গিয়েছিল। সোনামুখী তলা থেকে কে দুর্গাকে চলে যেতে বলেছে? তো এখানে সতুদা বা সতু হচ্ছে এখানে তাকে আমতলা থেকে বা আম গাছ তলা থেকে চলে যেতে বলেছিল। সোনামুখী থেকে গড়ের পুকুর ধারের বাগান যেতে কত সময় লাগে? তো 15 মিনিট সময় লাগে। সোনামুখী থেকে গড়ের পুকুর ধারের বাগানে যেতে 15 মিনিট সময় লাগে। গড়ের পুকুর ধারের বাগানে দুর্গা কটা আম পেয়েছিল? আচ্ছা, এটা খেয়েছিল, আচ্ছা এটা হবে পেয়েছিল প্রায় 8টা থেকে 9টা। ঠিক আছে, এখানে 10টা আছে, তো এটা 8টা থেকে 10টা। প্রায় বলবো, অবশ্যই এখানে প্রায় বলে দিতে হবে, কারণ এক্স্যাক্টলি আমরা জানি না, কারণ এখানেও একটা অ্যাজাম্পশন দেওয়া হয়েছে। নেবুর পাতায় করমচার হে বৃষ্টি ধরে যা। ঠিক আছে, এরকম ছোট ছোট অনেক আছে, এটা বৃষ্টি হবে অ্যাকচুয়ালি, পাতি গ্রাম্য ভাষায় হচ্ছে দেওয়া হয়েছে এখানে। তো বৃষ্টির সময় কারা চেঁচিয়ে বলছিল? তো অপু আর দুর্গা হচ্ছে এই যে শ্লোকটা বা এই হচ্ছে যে কবিতাটা, সেটা আবৃত্তি করছিল বৃষ্টির সময়। আচ্ছা, ঝড়ের সময় যে গাছের তলায় অপু ও দুর্গা দাঁড়িয়েছিল, সে গাছের মাথায় কোন ফল ঝুলছিল? আচ্ছা, এটা কি হবে, মাথায় হবে। ঠিক আছে, এটা জুড়ে গিয়েছে একটা আরেকটার সাথে। তো সে গাছের মাথায় কোন ফল ঝুলছিল? এটা হচ্ছে বনধুদুলের ফল হচ্ছে সেই গাছের মাথায় ঝুলছিল। এবার বলা হচ্ছে 11 নম্বর, বৃষ্টির পর কার স্ত্রী পুকুর ঘাটে যাচ্ছিল? তো রাজকৃষ্ণ পালিতের স্ত্রী পুকুর ঘাটে যাচ্ছিল। বৃষ্টির পর বাড়ি ফেরার সময় দুর্গা ও অপুর হাতে কি ছিল? তো দুর্গা হাতে হচ্ছে ঝুনো নারকেল এবং অপুর হাতে নারকেলের বাগলো ছিল। তারপরে বলেছে ঝড়ের পরে দুর্গা কার বাগান থেকে নারকেল কুড়িয়ে এনেছিল? তো এটা ভুবন মুকুটজের বাগান থেকে নারকেল কুড়িয়ে এনেছিল। সর্বজয়া দুর্গাকে সতুদের বাড়িতে কি ফেরত দিয়ে আসতে বলেছিল? তো সর্বজয়া দুর্গাকে সতুদের বাড়িতে নারকেলটা ফেরত দিয়ে আসতে বলেছিল, যেটা আমরা প্রথমে পড়েছিলাম। তো এই হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ের টোটাল কোয়েশ্চেন। তাই হোপ তোমরা বুঝতে পেরে গেছো এখান থেকে কোন কোন কোয়েশ্চেন গুলো আসতে পারে। তো স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে পরবর্তী দুটো অধ্যায় নিয়ে।